হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, সেটার কারণে তোমরা আমার ব্লগে ভালোবাসাই দেখাচ্ছ না, সেটার কারণে আমার ইচ্ছাই করতেছে না ব্লগ করার। তাই জন্য ব্লগ কতদিন হলো স্টার্ট করিনি। তো আজকে ভাবলাম আজকে করিনি, সবাই বাড়িতে আছে যেহেতু আজকে রবিবার। তো দাদা ভাইরাও আজকে বাড়িতে আছে। তো এই দেখো আমার ফটোটা কবে থেকে ওকে লাগাতে বলতেছি, মা কবে থেকে আয়নে দিচ্ছে রবিবারের থেকে, কিন্তু লাগানোই হয় না। তো আজকে লাগাচ্ছে ফাইনালি। তো লাগাক, তারপরে দেখা হবে, তারপরে দেখাচ্ছি কি কীরকম লাগতেছে। আর দেখো বিছানার চাদরটা চেঞ্জ করা হলো, কালকে আমি বিছানার চাদর চেঞ্জ করলাম, সকালে আমার মেয়ে আবার পটি করে দিল চাদরের মধ্যে, মানে প্যান্টের মধ্যে করছে কি প্যান্টের ফাঁক দিয়ে বের হয়ে পড়ে গেছে। এটা তো চেঞ্জ করলাম। তো ফটোটা লাগাক, আর চলো আজকে আমি কী কী রান্না করতেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভাত বসাইছি, তারপরে এরকম ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হবে। এই যে আলুটা বসিয়েছি। তারপরে দেখো মুড়ির সাথে খাওয়ার জন্য ছোলা রান্না করেছি এক গামলা, এখনও খাওয়া হয়নি। ছেলে মানুষগুলো উঠছে কিন্তু মুখ দেওয়া হয়নি। মাছ ভাজাটা কালকে করে রেখেছিলাম, এখানে আর মাছ আছে, আর বাচ্চাদের ভাতও হয়ে গেছে। তো হোক, আস্তে আস্তে রান্না হোক। আর এখন অনেক কাজ বাকি আছে। দিদি তো আজকে ঘরগুলো মুছে দিছে, তাও বাকি আছে আমার কাপড় কাচা, স্নান করবো। যতক্ষণ আমার এগুলো কাজ হয়, মানে বাথরুমের দিয়ে কাজগুলো হয় না, মনে হয় না যে আমি কাজ করলাম। কিচেনের কাজ আমার যখন তখন করা যায়, কিন্তু ওগুলো সময় মতো না করলে কাপড়গুলো তখন শুকায় না, অনেক অসুবিধা হয়ে যায় বাচ্চা মানুষের বাড়ি। তো চলো ফটোটা লাগাক, তারপর দেখাবো কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম। মুড়ি ঘুগনি কি লবণ টবণ ঠিক আছে? হ্যাঁ, তো ওইভাবে খা, তোকে তো এমনি দিছি, যদি চামচ দিয়ে খাইস। ভালো হয়েছে। দাদা লঙ্কা নিয়ে খাচ্ছে, তাহলে কি কম হয়েছে? লঙ্কা দিব। এই যে আমিও নিয়ে নিছি, এখন খাবো, খিদা পাইছে। কাপড়গুলো ভিজাই দিয়ে আসলাম। তোমার কাছে ঘুমিয়ে মরে বিস্কুটটা রেখে দিছে ওটি হবে ওই বিস্কুট খায় মামনি ওই খায় এটা তো তুমি গুড্ডে বিস্কুট খায় বলে না কিউন্ডা খায় সবই খায়, ক্রিম খাইলেও খায় হরলিক্স বিস্কুটও। এটা বাচ্চাদের খাওয়া বিস্কুট দিল না বাচ্চাদের হরলিক্স। আমি স্নান ধান করানোক্ষণ আগে চলে এসেছি। তো এসে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। এরকম অনেক কষ্ট করে খাওয়ালাম, তাও এতটুকু খেয়েছি, বেশি খাইনি। শরীরটা তো তেমন ভালো না, তাই জন্য খেতেই যাচ্ছে না। আর মুছে করে দিব। আর ওর বাবা গেল ওই সে কী বলে, ওর গাড়িটা অনেকদিন ধরে ডিস্টার্ব দিচ্ছিল, তো সেটাই গ্যারেজে নিয়ে গেল। কতক্ষণ লাগবে জানি না, দিয়ে আসবে গাড়িটা। তারপর সন্ধ্যাবেলা হয়তো নিয়ে আসবে। অনেকদিন হয়ে গেল খেয়ে করতেছে গাড়িটা। চলো মেঘে মুছে করে দিই। মেঘলা ওয়েদার হয়ে গেলো, ভাবছিলাম স্নান করিয়ে দেবো, কিন্তু আমি স্নান করাবো না। আর ভাত খেতে গেলে তো মোবাইলটা লাগে, তাই জন্য ব্লগ করতেই পারি না আমি। আর ফোনে আমাদের চার্জারটাও নষ্ট হয়ে গেছে, আর দিদিদের চার্জার দিয়ে চার্জ করলে ফোনে বেশিক্ষণ চার্জই টিকে না, মানে হয়ই না। যেই টাইমটাতে আমার ফোনে ফুল চার্জ হয়ে যায়, ওদের ওখানে 50%ও হয় না। আজকে ওকে একটা ডাটা কেবল আনতে বলছি, দেখি আনে কি না। তো দেখো ফটোটা এইভাবে লাগিয়েছি, ভালোই লাগতেছে। আমার মেয়েকে পরিষ্কার করে দিলাম, এখন ঘুমিয়ে পড়লো। এটা আবার কি, আমি একটু ঘুমাই, চান্স তো পাই না, পরে উঠে যাবে। এখন পর্যন্ত আমাদের ভাত খাওয়া দাওয়া হয়নি, পরে ঝোলামুড়ি খেলাম দেরি করে, প্রায় 12টা বেজে গেছিলো। এখন বাজে 2টা 2:30 মতো। একটু শুই, তারপরে ঘুম থেকে উঠে খাবো। চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ঘুম থেকে উঠে গেছি। এই তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। খুব খিদা পাইছিল, তোমার দাদাভাই আসলো 2 ঘন্টা পরে। তো একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। তো দেখো ও তো একদম খাবার খেতে চায় না, তাই জন্য ওর জন্য একটা ম্যাগি নিয়ে আসছি। কালকেই আনা হয়েছে, কিন্তু রান্না করে খাওয়ানো হয়নি ওকে। তো ম্যাগিটা রান্না করলাম, ম্যাগিটা মশলা ছাড়াই রান্না করেছি, শুধু একটুখানি ফ্লেভারের জন্য একটু হালকা হলুদ দিছি, এই যে কালারটার জন্য। তবু ওরকম কালার আসেনি, সাদা ফ্যাক আর হালকা লবণ দিছি। তো ওইভাবে ওকে খাওয়াচ্ছি, কিন্তু ম্যাগিটা খাচ্ছে না। ম্যাগির ঝোলটা এখন স্যুপ বলে খাচ্ছে। কি এই ম্যাগি একদম খাবার খায় না, আর সাথে শুধু উল্টা পাল্টা হয়ে বেড়াচ্ছে, দেখছো?
চলো এখন কষ্ট করে ওকে খাওয়াতেই লাগবে। তারপর আমার মেয়েকে অনেক করে কষ্ট করে খাওয়ায় দাওয়ায় চলে গেলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখি অনেকগুলো কাপড় আমার যা আগেই নিয়ে চলে গেছে ঘরে, তো সেগুলোই আমি ওদের ঘর থেকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে যে দেখো গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে তো পটি করে দিয়েছিল বললাম সকালে, তো চাদরগুলোকে কাচতে হলো। দেখছো খালি কেমন কথা, এরকম খালি আমি চাকরি দিয়ে দিব, একদম দিয়ে দিব, একদম দিয়ে দিব। এই দেখো এরা দুই ভাই বোন খেলা করতেছে। কই বুনু কই? বেটু বলো তোমার নাম কি বলে দাও, বল। পয়সা ছেলে একদম, এই ছেলেটা ভালো না, কেউ একে আদর করবে না, চকলেট দিবে না। তো কাপড় গোছানো তো হয়ে গেল। তো পুগলুর মা আর বাবা মিলে চিমনি পরিষ্কার করতেছে, তাই জন্য বললো এদেরকে একটু দেখিস। তো ওদেরকে দেখা দেখি আমার মেয়ে ম্যাগি তো কোনো মতোই খাইলো না, অল্প খালি খাইছে আর খাই নাই। ওহ আমাদের এই সারাদিন মাছের বাজার লেগে যায়, রবিবার তো আরো। এই যে এরা দুজন থাকে, মাছের বাজার। একটু আদর কর, আমি শুভ বললে তারপর দেখিস কি করবি বললে। লাগে করিস না। আজকে আমার বড় আমাকে আইসক্রিম খাইতে নিয়ে যাবে বলছে। সত্যি খাওয়াবি তো? কয় টাকা দেবে? 100 টাকা। 2 টাকা পড়বে 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 বেটু, পড়বি এদিকে আয়। ছি আর বাদ দিল, ক্যামেরাও দেখে না কি অবস্থা। তো বন্ধুরা আমার মেয়ে তো সন্ধ্যাবেলা বিরক্ত করছিল, তো ভাবলাম যেহেতু ও আজকে বাড়িতে আছে তো চলো বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে যাক। এই দেখো কি খুশি, কি খুশি। তো আমি এখানে সামনে রাস্তায় মাঠের সাথে এগুলো ঘুরে বেড়াচ্ছি কি এখনই বেরোইলাম আর কি। একটুখানি ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। তো চলো ঘোরা যাক, পরে কথা হচ্ছে। কি হচ্ছে রে, কোথায় বোম ফাটতেছে? বম বম। আমার মায়ের বাড়ির কাছ দিয়ে যাচ্ছি। কি খুশি। এই যে আমাদের ঘোরা শেষ, এবার একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো এদেরকে দিছি মোমো, খাকে আস্তে আস্তে। আর আমরা নিচ্ছি টাইপো, এই জোর বাবা টাইপো খাচ্ছে, আমি একটা টাইপো নিচ্ছি। আন্টি দিচ্ছে টাপ্পো, এই যে টাইপো না, এটা খাই না বেটু ঝাল। তো আমরা ঘুরু ঘুরু করে চলে আসলাম। অনেকক্ষণ ধরে মোমো খাইলো এরা দুই ভাই বোন। এবার চলে আসলাম, আমি একটু শর্ট ভিডিও বানাবো, তারপরে আমার সেটা কি বলে ওটা চার্জে দিব। তো দেখো আমি অনেকটা রোগা হয়ে গেছি আগের থেকে, আর হবো না, এটা এখনো ঠিক আছে আমার শরীর, সবাই বলতেছে। মোমো খায় আসলো, সরি যাইবো, চানাচুর নিয়ে বসে। কত চা খায় সারাদিন, তত শরীরটা লাগে না। কিন্তু আমাকে একটু দে না, আর একটু দেবো। আমার মেয়েও খাচ্ছে। দেখছি এই যে আমাদের রাত্রের ডিনার বলতে গেলে কালকেই নিয়ে আসছে দই, তো দইটা এখন খোলা হয়নি। সবার জন্য এক একটা করে, 3 জনের জন্য 3টে বাড়ি ওরাও নিয়ে আসছে, আমরাও বাবাদের জন্য আনা হয়েছে। তো বাবা মা তো নেই, সঙ্গ বাড়ি গেছে। তাহলে দেখো এক একজনে হাফ কিলো করে, মানে এখানে 1 কিলো আছে না, না তোর হাফ কিলো আমার হাফ কিলো, 1 কিলো দই রাক্ষস নাকি রে, 1 কিলো দই একটা ফ্যামিলির মানুষ খায় না। আমরা তো একটা ফ্যামিলি না বেটু, না এটা পাপড়ি, এটা পুরো মোটা সর। এটা দেখতে কেমন টেস্ট, না আমি এটা খাবো না, ভিতরেটা খাবো বেটু খাবে না। তো আমাকে বলে দিবি, আমি ভাবলাম আমাকে দে এইটুকু। গঙ্গারামপুরের দই এটা, একটা মুড়ি না একটা কিছুতে
আবার খাবো। যা তোর থালি একটা লো। চল দেখো আমার দই চিরা মুড়ি নিয়ে বসে পড়লাম। চিরা ভিজাই নিছি, দই চিরা ভাল লাগতেছে খাইতে। আজকে ডিনার আমাদের এটাই, আর কিছু খাবো না। আর আমার মেয়েকে দেখো, না এখন হাত দাও না। তোরটা খা না, তোরটা খাবে একটু। তো দিছি দাই যে এই যে খাও। খাও। এই যে আমার মেয়ের দই চিরা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন পুরো শরীর মাখায় দিছিল, তো ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম। ওই যে এখন খাওয়াবো স্যালাক্স, রাতের খাবার, কারণ কি ও যদি এখন খাবার না খায় ঘুমায় যাবে, ওর ঘুম পাইছে। আয় বেটু খায় নি, আয় গুলু গুলু নিয়ে যাবো। তখন গুলু গুলু গেছিলাম না, আমরা কি খাইছিলাম বেটু তখন? আতিন খাইছিলাম। আর কি খাইছি? আর কি? মোমো। তুই কয়টা মোমো খাইছিস? একটা। মিথ্যা কথা বলিস, 3টা খাইছিস। হ্যাঁ আয়, এবার এটা খাইনি, আয়। আচ্ছা তাড়াতাড়ি খাবারটা খাওয়াইনি, খাবারটা খাওয়াইনি, না আবার খাবে না। আছে সর্দির, তারপর ভিটামিনটা আছে, মুখে ঘা হয়েছিল ওটারই, তো আমি খাওয়াবো। চলো খাওয়াই। আমাদের তো ডিনার হয়ে গেছে, রাতে রাতে তেমন খিদা নেই, আমি খাইছিলাম তখন করে দেখলাই। তারপর আমি দই মুড়ি খেলাম। তো চলো ওকে খাওয়াই, পুরো গরম করতে খারাপ লাগবে। তো বন্ধুরা আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেল, তো একদম মুখ টুক ফ্রেশ ট্রেশ ধুয়ে টুয়ে ক্রিম ট্রিম মাখিয়ে বেনিশেনি করে চলে আসলাম। তো দেখো পুকলু আসছে আমাদের সাথে খেলতে আমাদের ঘরে। ওকে বলতেছি আজকে আমাদের সাথে থাক, বলে কি না তোমাদের ঘরে ভূত আসবে। আনছি কেন আসবে রে, থাকবি না? ঠিক আছে চলে যাস চলে যাস, এখন খেয়াল একটু। আমার মায়ের দিব না রে। আমার বেটি শুধু বদমাস, সব জিনিস ওইদিকে ফেলার ধান। দেখ তো পেটে পড়ে দে। হ্যাঁ থাকস পড়ছে তো। না তোর পেটে পড়ে দে। তুই পড়াবি? মনে না প্যান্ট বিটু প্যান্ট পরবি? বল পড়বো। পরবি? তা আমার মেয়ে দেখো ছোট্টবেলাকার জামা পড়ছে, ছোট্ট জামা। না লাগবে না প্যান্টটা পরে দে, তো ঠ্যাং তো ফাঁকা থাকে। পড়া দে না তো। আমি একটু প্যান্ট পরে দি। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, ছোট মিনি ব্লগ আর বলা চলে, কারণ কি আজকে সমস্ত কাজই হয়ে গেছিল, আর কি কাজকর্ম দেখাবো। আর আমাকে তেমন কাজকর্ম দেখাতে ভালো লাগে না, আমার সুবিধা আচ্ছা মনে হয় না। সেটা কারণে বললাম সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কি খাইলাম, এগুলাই দেখাইলাম। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, কালকে আমি আমার মায়ের বাড়ি যাবো, মা রাখছে কি বলে রান্না করবে সেটাই খাইতে। তো একবারে আমি ভোটের পরে যাব থাকতে মায়ের বাড়ি কিছুদিন, কারণ কি ওই যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আসছি, আর কিন্তু যাওয়া হয়নি থাকতে। এমনি ঘুরতে গেছি কিন্তু থাকতে যাইনি। তো ভোটের পরে পুকলুরা ওর দাদু বাড়ি যাবে, ওর দাদু বাড়ি থেকে ভোট ঠোট দিয়ে তারপরে আসবে, তখন আমি যাবো কিছুদিন থাকতে। তো ওখানে ব্লগ করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো এখন ঘুমো দিই, টাটা।